দেশের জনগণকে খালি গাধা বানানো নাকি, আর কিচ্ছু নেই। সারদা কাণ্ডে টাকা নিয়ে আবার মুখ্যমন্ত্রী হয়েছে ভারতবর্ষের বুকে, যে চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছে, মানে টাকা নিয়ে 5 লাখ টাকা ঘুষ নিয়ে আবার মুখ্যমন্ত্রী হয়েছে। বাড়ি থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো, বাড়ি থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করো। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা সুকথা কোনটা। বেশি ভদ্রলোকই দেখাতে জান না, যেন রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। এবার অন্ধভক্তরা ভাববে যে আমি প্রশাসনের বিরুদ্ধে যাচ্ছি। আরে প্রশাসন আমার মালিক নয়, আমি প্রশাসনের মালিক আছি। যত সরকারি কর্মচারী আছে, রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী তক, সব হচ্ছে মাইনে নেয়। আর মাইনে নেয় মানে সে চাকর, ঠিক আছে। আমরা ট্যাক্স ভরনে वाला ব্যক্তি দেশ কা মালিক হুঁ। মানে যত বড় বড় অপরাধী সিংহাসনে বসে রয়েছে, বুক ফুলিয়ে অপরাধী ঘুরে বেড়াচ্ছে। আর পুলিশ ধরে বেড়াচ্ছে কোথায়? কার মাথায় হেলমেট নেই তাকে ধরে বেড়াচ্ছে। কে ইউটিউবার আছে প্রশাসনের মানে ভুলগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তাকে ধরে বেড়াচ্ছে। সালে না যায় চলাত ইংরেজদের। কলকাতার বাগড়া মসজিদ মুসলমানদের তাদের জোহরে নামাজ পড়তে দেওয়া হয়নি। আচ্ছা, আমি কি বলছি, আমরা কি ভাবতে পারি না ওটা মসজিদ না হয়ে ওটা হচ্ছে আমাদের রামের মন্দির? ভাবতেও তো পারি। তাহলে ঈশ্বর সবার একার সমান, একার নয়, সবার সমান। যেমন আল্লাহও আমাদের, যেমন রামও আমাদের। অবশ্যই এটা আমরা কেন ভাবতে পারছি না? তাদের বাগড়া মসজিদ কেন ভাঙা হবে? কেন তাদের নামাজ পড়তে দিতে দেওয়া হবে না? 100 কত বছরের ওদের ওই মসজিদটা, প্লিজ ওটা ভাঙবেন না, ভাঙবেন না। ওদের মসজিদ, ওদেরকে নামাজ পড়তে দিন, ওদের মসজিদে ওদের নামাজ পড়তে দিন। কেন দেবেন না? আমি তো বুঝতেই পারছি না সমস্যাটা কোথায়। কেন ভাবতে পারছেন না ওটাও আমাদের এক ঠাকুরের তীর্থ ধাম? কেন ভাবতে পারছি না আমরা হিন্দুরা? আমরা তো ভাবতে পারি ওটা আমাদের একটা ধাম, নিশ্চয়ই ভাবতে পারি। মুসলিম বলে জাত হয় না, হিন্দু বলে জাত হয় না, জাত হয় নারী পুরুষের। তাহলে কেন ভাবতে পারছি না ওই যে বাগড়া মসজিদটা আমাদের হিন্দু স্থান? আমরা কেন ভাবতে পারছি না? আমরা সবাই কেন একতা হয়ে ভাবতে পারছি না? আমরা কেন সেই মসজিদটা ভাঙবো? পুরীর ধাম যেমন আমাদের ধাম, ওই বাগড়া মসজিদটাও আমাদের ধাম। ভাবুন, ওটা আমাদেরও গুনাহ হবে, আমাদেরও পাপ হবে ভাঙলে। বাঁকড়া মসজিদ একটি 130 বছর পুরনো মসজিদ, যে মসজিদটি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের 2 নম্বর রানওয়ের পাশে অবস্থিত। এবং এই মসজিদ এখন সংবাদ মাধ্যমের শিরোনামে। কেন? কারণ হচ্ছে যে এই মসজিদে দশকের পর দশক নামাজ পড়া হয়। নামাজিরা আধার কার্ড দেখিয়ে একটা 3 টায়ার হাই সিকিউরড জোনের ভেতরে তারা ঢোকেন এবং তারপরে সিআরপিএফ তাদের বাসে করে মসজিদে নিয়ে যান। নামাজ পড়ার পরে আবার বাসে করে তাদের ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু এখন পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্র সরকার এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সার্ভে করে দেখেছে যে এটা একটি জাতীয় সুরক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন জাতীয় সুরক্ষার বিষয়? কারণ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর এমন একটি বিমানবন্দর যেখানে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসেন, দেশের বিভিন্ন ভিভিআইপি আসে। এবং স্ট্র্যাটেজিক্যালি কলকাতা বিমানবন্দর হচ্ছে বাংলাদেশ আর চায়নার সবচেয়ে কাছে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর। আর 2টো রানওয়ে দিয়ে কাজ চলছে না। কারণ এই 2টো রানওয়ে যদি 4টে রানওয়ে করা যায় তাহলে অনেক বিদেশি এয়ারলাইন্সও আসতে পারবে এবং ভারী বিমানও আসতে পারবে, যেখানে একটা লজিস্টিক সাপোর্টও পাওয়া যাবে। তো এই সবকটা বিষয়কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্র সরকার, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তারা সিদ্ধান্ত নিয়েছেন যে বাঁকড়া মসজিদকে স্থানান্তরিত করা হবে, নতুন জায়গা দেয়া হবে এবং সেখানে নতুন মসজিদ তৈরি করার জন্য যদি কোনো সাহায্য লাগে সেটা বর্তমান পশ্চিমবঙ্গ সরকার করবে। তো এই হচ্ছে পুরো ম্যাটার। কিন্তু আমার ভিডিও করার মূল কারণ এই তথ্যগুলো দেয়া না। আমার ভিডিও করার মূল কারণ হচ্ছে যে এই মসজিদকে কেন্দ্র করে কিছু লোক আবার রাস্তায় নেমে পড়েছেন তাদের রাজনৈতিক রুটি সেঁকার জন্য, এবং রাস্তায় নেমে পড়েছেন বাংলার সর্বধর্ম সমন্বয় এবং এই যে ভ্রাতৃত্বের সম্পর্ক, এই যে সম্প্রীতির সম্পর্ক, এটাকে নষ্ট করার জন্য, তাদের নিজেদের ফায়দার জন্য। আমি মনে করি বর্তমান সরকার সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নেবে। যদিও সিদ্ধান্ত প্রায় নেওয়া হয়েই গেছে। আলোচনার মাধ্যমে সবাইকে নিয়ে বসিয়ে বুঝিয়ে এই পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করবে।
আর যারা এই মসজিদকে কেন্দ্র করে আবার ধর্মের নামে একটা অশান্তি লাগানোর চেষ্টা করছেন বা বাচ্চা বাচ্চা ছেলেদের রাস্তায় নামানোর চেষ্টা করছেন, তাদের আমি বলবো এগুলো থেকে বিরত থাকুন, বাংলার সম্প্রীতিকে বজায় রাখুন। আমি আজকের দিনে রিজু দত্ত কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, কিন্তু আমি বঙ্গবাসী, আমি কলকাতাবাসী। বাংলার যদি সম্প্রীতি নষ্ট হয়, বাংলার যদি সর্বধর্ম সমন্বয় নষ্ট হয়, তাতে অসুবিধা আমাদের সবার হবে। আর মনে রাখবেন, এই যে নতুন সরকার এসছে আর এই যে নতুন মুখ্যমন্ত্রী, এ কিন্তু অন্য টাইপের। গতকাল সোমবার থেকে কিন্তু গুন্ডা দমন আইন লাগু হয়ে গেছে বাংলায়। যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যারা আবার ধর্মের নামে নিজেদের রাজনৈতিক রুটি শেখার চেষ্টা করছেন, যারা এই মসজিদকে কেন্দ্র করে নোংরা রাজনীতি করে বাংলার মাটিকে, কলকাতাকে অশান্ত করার চেষ্টা করছেন, তারা দয়া করে এগুলো বন্ধ করুন। আর আমি আমার সংখ্যালঘু ভাইদের কাছে করজোড়ে অনুরোধ করছি যে যারা এই মসজিদের স্টেক হোল্ডার, আপনারা সরকার বা সরকারের প্রতিনিধিদের সাথে আলোচনা করুন, আলোচনা করে ব্যাপারটা বুঝুন, আপনারা আপনাদের বক্তব্য রাখুন এবং আমার দৃঢ় বিশ্বাস এই সরকারের সাথে আলোচনা করে একটা কমন গ্রাউন্ডে একটা সলিউশন বার করুন। দয়া করে কারুর কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতা বা কোনো ধর্মগুরুর উস্কানিমূলক বক্তব্যে বা উস্কানিমূলক ভাষণে পথে রাস্তায় নেমে অশান্তি করবেন না। দয়া করে অনুরোধ করছি, করবেন না। আপনি সাফার করবেন, আপনার পরিবার সাফার করবে, কারণ এই নতুন সরকার কিন্তু ছেড়ে কথা বলার সরকার নয়। আর এই মুখ্যমন্ত্রী কিন্তু অন্য টাইপের মুখ্যমন্ত্রী। আবার মনে করিয়ে দিচ্ছি, গতকাল থেকে গুন্ডা দমন বিল কিন্তু লাগু হয়ে গেছে, যে বিলে পরিষ্কার বলা হচ্ছে যে যদি আপনাকে গুন্ডা চিহ্নিত করে অ্যারেস্ট করা হয়, তাহলে 1 বছর আপনি কোনো আইনি সহযোগিতা পাবেন না, আপনাকে জেল খাটতে হবে। তাই দয়া করে এই ভুলটা করবেন না। বাংলায় শান্তি বজায় রাখুন, বাংলায় সম্প্রীতি বজায় রাখুন। বর্তমান সরকারের প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে একটা কমন সলিউশন খুঁজে বার করুন, কারণ জাতীয় সুরক্ষা কিন্তু সর্বোপরি। যেখানে জাতীয় সুরক্ষার প্রশ্ন উঠে গেছে, সেখানে কিন্তু আর বেশি আলোচনার বা বেশি বিরোধের কোনো জায়গা থাকে না, কারণ জাতীয় সুরক্ষা সর্বোপরি। এরকম একটি ঘটনা দিল্লিতেও ঘটছে, যেখানে দিল্লি জিমখানা ক্লাব আর প্রাইম মিনিস্টার্স হাউস বা সাউথ ব্লকের নিকট থাকাকালীন দিল্লি জিমখানা ক্লাবও খালি করার একটা বড় লিগ্যাল প্রসেস চলছে। আর সেখানেও এটা বলা হয়েছে যে এটা সম্পূর্ণ জাতীয় সুরক্ষার বিষয়। তাই সেই জায়গায় দাঁড়িয়ে যখন জাতীয় সুরক্ষার প্রশ্ন, সরকারের সাথে কথা বলে অ্যামিকেবল সলিউশন খুঁজে বার করুন। আলোচনার মাধ্যমে সব সম্ভব, কিন্তু দয়া করে কাউকে উস্কাবেন না। ডায়লগবাজি করে নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য মানুষকে বিপদে ঠেলে দেবেন না, তাদের পরিবারকে অন্ধকারে ঠেলে দেবেন না। এই সরকার কিন্তু সহ্য করার সরকার নয়, ক্ষমা করার সরকার নয়। তাই দয়া করে সম্প্রীতি বজায় রাখুন, সর্বধর্ম সমন্বয় বজায় রাখুন। এইটুকু অনুরোধ করার জন্য আমার এই ভিডিওটা। অগ্নিমিত্রা পাল ম্যাম, এই কথাটা যে আপনি বলেছেন, এই কথাটা আমরা আশা করতে পারিনি যে আপনি এটা বলবেন। আমরা আবার কিছু বললে ভাববেন যে আমরা বিরোধী পার্টি নিয়ে নয়। আপনি বলেছেন বারুইপুর ঘটনার পর আপনি বলেছেন, একটা সুন্দর বক্তব্য দিয়েছেন যে এই রকম ঘটনা শুধু ভারতবর্ষে নয়, বিদেশেও হয়, এরকম অহরহ বিদেশেও হয়, এখানেও হচ্ছে। তবে এর জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনা কিন্তু ভালোভাবে রোধ করা যাবে না, মানে একেবারে এর শেষ করা যাবে না, এরকম আপনি বলেছেন। আপনি একটা মেয়ে হয়ে এই ঘটনা বললেন, সত্যি ভাবতে অবাক লাগছে। আপনি নিজে একদিন বলেছিলেন মেয়েরা যেখানে ইচ্ছা সেখানে যা পোশাক পরে যাবে। যদি কোনো ছেলে তার সাথে খারাপ কাজ করে বা তার সাথে কোনো খারাপ কাজ করার মানে দেখায়, ব্যবহার দেখায়, তার জন্য কড়া ব্যবস্থা নেবেন। আর আজ আপনি এসে বলছেন এই কথাটা, সত্যি মানুষ রাজনীতিতে যখন নামে, যখন ক্ষমতায় আসে না, তখন মানুষ অনেক ধরনের কথা বলে, আর ক্ষমতায় আসার পরে মানুষ অনেকটা চেঞ্জ হয়ে যায়। সত্যি বুঝতে পারলাম। দেখেন ম্যাম, একটা ডাক্তারও কিন্তু কখনো বলে না যে রুগীটা আপনার মারা যাবে, সে কিন্তু বলে না, জানে মারা যাবে কিন্তু বলতে পারে না। কেন বলতে পারে না? মানে হোপলেস হয়ে যাবে বলে বলতে পারে না। আর আপনি এই কথাটা মানে বলে দিলেন স্পষ্ট ভাবে, সত্যি এটা আশা করতে পারিনি। খুবই মানে দুঃখিত, খারাপও লাগছে কথাটার জন্য। আর কেন রোধ করা যাবে না? যারা এরকম খারাপ কাজ করছে তাদের পাবলিক প্লেসে এমন করে তাদের কঠোর ব্যবস্থা নেন,
যে পাবলিক প্লেসে সেই তাদের শাস্তি নেন, যাতে যারা এইরকম মেন্টালিটির আছে তারা যেন দেখে ভয় পায়। এরকম তো আপনি বলতে পারেন, কিন্তু আমি এমন কথা বললেন যে আরো দোষীরা যে একটু হলেও সাই পেয়ে যাবে। সত্যি এটা আশা করতে পারিনি। আপনারা কারা এই ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামতটা কি। উনি কি কথাটা ঠিক বলেছেন না ভুল বলেছেন, প্লিজ রিকোয়েস্ট করলাম একটা শেয়ার করে অবশ্যই কমেন্টে বলে যাবেন।